পাহাড়, সমুদ্র আর জলাভূমির অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতির। দুদেশের সুসম্পর্ক থাকলেও বাড়েনি বাণিজ্য। ব্রাজিল থেকে সয়াবিন তেল, চিনি, তুলা, পশুখাদ্য ও চামড়াজাত পণ্য আমদানির বিপরীতে দেশটিতে স্বল্প পরিসরে অল্প কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানির সম্ভাবনা আটকে আছে ভাষাগত জটিলতা, দূরত্ব ও পরিবহন ব্যয়ে। সঙ্গে বাংলাদেশি পণ্য প্রবেশে উচ্চমাত্রার শুল্কের কারণে ব্রাজিলের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছেই। সবশেষ তথ্য অনুযায়ী দুদেশের $4 বিলিয়ন বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি প্রায় 1.4 বিলিয়ন। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা দূর করা গেলে খুলে যেতে পারে বাণিজ্যের অপার সম্ভাবনা। এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নাই। রেডিমেড গার্মেন্টস ব্রাজিলের বাজারে না, শুধু এন্টার মার্কাসুর কান্ট্রিগুলোতে অ্যাবাউট 35% ডিউটির একটা বিষয় আছে। ব্রাজিলের মতো একটা অর্থনীতিকে সাথে নিয়ে যদি আমরা মার্কাসুর কান্ট্রিগুলোর সাথে নেগোশিয়েট করি, তাহলে আমার মনে হয় রেজাল্টটা ব্রাজিল সহ মার্কাসুরের সবগুলো দেশের জন্য, পুরো দক্ষিণ আমেরিকার জন্য প্রযোজ্য হবে এবং আমরা স্বল্প শুল্কে দক্ষিণ আমেরিকান মার্কেটে আমরা তৈরি পোশাক সহ আমাদের অন্যান্য পণ্য যেমন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, আমাদের লেদার গুডস, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস মার্কেটটা ওপেন করবে। ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতে এরই মধ্যে 12টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, আর 6টি নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে জনশক্তি ও ওষুধ রপ্তানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। Hopefully, once the agreement will be signed, that tariff will also be waived, so it will unleash a new market for our pharmaceutical markets in Brazil. প্রতিরক্ষা খাতে আমাদের দুটা আমরা চুক্তি ফাইনালাইজ করেছি। This is a new field of our purchase markets of aircraft এবং অন্তত হাফ প্রাইস দামে। চুক্তিগুলো সই হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে উভয় দেশেই পণ্য প্রবেশে শুল্ক বাধা দূর হবে বলে মনে করেন রাষ্ট্রদূত। ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টসে হিউজ ট্যারিফের সম্মুখীন হই। ওদের কাছ থেকে আমরা যখন কটন কিনি, বিফ বা মিট, ক্যাটল প্রোডাক্টস, ওইগুলোতে বাংলাদেশের সাইড থেকে হাই ট্যারিফ ইম্পোজ করা আছে। বাইলেটারাল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন, সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। আগামী মার্চ বা এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকালে চুক্তিগুলো চূড়ান্ত হবে বলেও জানান এই কূটনীতিক। ব্রাজিল থেকে সয়াবিন ও চিনিসহ বিভিন্ন ধরনের কৃষি ও খাদ্যপণ্য আমদানি করে বাংলাদেশ। এর বিপরীতে বাংলাদেশ থেকে ব্রাজিলে আসে শুধুমাত্র গার্মেন্টস পণ্য। এই যে বিশাল ঘাটতি বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের মধ্যে, এই ঘাটতি দূর করার জন্যই ব্রাজিল এম্বাসি নতুন নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রাজিলের বাংলাদেশ এম্বাসির সামনে থেকে প্রসূন আশিস, সময় সংবাদ।